আমাদের সংগঠনের নাম হলো পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতি। আমাদের সর্বভারতীয় সংগঠনের নাম হচ্ছে সারা ভারত মৎস্যজীবী ও মৎস্য শ্রমিক ফেডারেশন। আমরা তার অধীনে আমরা এখানে যে সম্মেলন করছি, আমাদের রাজ্য এবং গোটা দেশে মৎস্যজীবীরা দুটো সরকার, একটা হলো কেন্দ্রের সরকার, একটা হলো রাজ্যের সরকারগুলো, তাদের যে নীতিগুলোর মধ্যে দিয়ে আজকে মৎস্যজীবীরা যে অধিকার অর্জন করেছিল সেই অধিকারগুলোকে তারা কেড়ে নিচ্ছে এবং অধিকাংশ জায়গায় তারা হচ্ছে দলীয় রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমাদের জেলার যে সমস্ত জলাভূমি আছে, নদী, খাল, বিল ইত্যাদি, প্রায় 330টার উপরে জলাভূমি আমাদের আছে। সেই জলাভূমির অধিকাংশগুলো হচ্ছে হেজে মজে গেছে, সেখানে মাছ হয় না। নদী তার নাব্যতা হারিয়েছে, নানা কারণে দূষণ হচ্ছে, নদী আর স্রোত নেই, নদীর উৎসমত বন্ধ, ফলে এখানে মাছ হয় না। যারা হচ্ছে বংশানুক্রমে মাছ ধরে বেঁচে থাকতো, তাদের মাছ ধরার আর কোনো জায়গা নেই, ফলে মৎস্যজীবীরা পেশাচ্যুত হচ্ছে। আমাদের আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে মৎস্যজীবীদের যে সামাজিক সুরক্ষাগুলো ছিল বামপন্থী ফ্রন্ট সরকারের আমলে, সেই সামাজিক সুরক্ষাগুলোকে নিশ্চিত করতে হবে, জলাভূমির সংস্কার করতে হবে, নদীগুলোকে সংস্কার করে যাতে স্রোতস্বিনী করা যায়, স্রোত বয় যাতে, সেই দাবিকে নিয়েই আমাদের এই সম্মেলন। আমার নাম চরণ হালদার, আমি সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতি নদিয়া জেলা কমিটি। আগত আমার প্রতিনিধিবৃন্দ, আমি কয়েকটি কথা বলছি কারণ এর আগে আমাদের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছেন। তবে মহিলা হিসাবে আমার মহিলা যে অনেক দিন ধরে বিভিন্ন সংগ্রামের সঙ্গে, বিশেষ করে গতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই নদী যদি নিজেরা না করি, আমাদের সংগঠনের বৃদ্ধি করা খুবই অধ্যুষিত গ্রাম, মৎস্যজীবী অধ্যুষিত গ্রামগুলি আছে। যাকে আমরা কৃষক বলি, উদারীকরণের নীতি, কর্পোরেটের নীতি, তারা সেই কৃষককে কৃষি শ্রমিকের পরিচয়, অর্থাৎ সে কৃষককে উচ্ছেদ করে দিয়ে হাজার হাজার একর নিজের জমি দখল নিয়ে সেখানে আদানি আম্বানিরা চাষ করছে। আর সেই জমিতে যে মালিক, সেই জমিতে যার হক, সেই জমিতে যে ছিল, সেই জমিতে যে আবাদ করেছে, আমাদের দেশের যে অন্নদাতা, তাকে উচ্ছেদ করে দিয়ে তাকে কৃষি মজুরে করেছে। ঠিক সেই রকম আজকে মৎস্যজীবীদের ক্ষেত্রে জল থেকে উচ্ছেদ করে দিয়ে, জলা থেকে উচ্ছেদ করে দিয়ে তাকেও আজকে মৎস্য মজুরে পরিণত